আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা বিষয় একটা ফেসবুকে দেখলাম যে একটা সন্তান কোর্টের এখানে গিয়া খেলাধুলা করতেছে। কোর্টের যে ফুলের এই যে টব আছে, গাছ আছে, সেটা নিয়ে খুব আনন্দ চিত্তে খেলা করতেছে। পাশেই কোর্টের ব্যাপারে তাদের মা এবং বাবা কোর্টে গেছে তাদের ডিভোর্স হবে আজকে। ডিভোর্সের জন্য কোর্টে গেছে, কিন্তু বাচ্চা ছেলেটা হয়তো বছর 4 হবে। মানে খুব সুন্দর করে ছেলেটা খেলতেছে। সে জানে না, তার বুঝের মধ্যে এখনো বোধগম্য হয় নাই যে তার ভবিষ্যতে যে একটা ঘটনা ঘটতে যাচ্ছে কিছুক্ষণ পরে, সেটার মানে সেটার দায়ভার এবং সেটার যে একটা ভয়াবহ চিত্র, তার সারা জীবন এটা চলবে এবং তার জীবনকে গ্রাস করে দিতে পারে। গুড প্যারেন্টিং আর ব্যাড প্যারেন্টিং বলতে একটা কথা আছে। সন্তান কখন খারাপ হয়, এই যে একটা সন্তান যখন বাবা এবং মায়ের ডিভোর্স হয়ে যাবে, তখন হয়তো মায়ের কাছে থাকবে প্রথমে, তারপরে ভরণ পোষণের জন্য বাবার কাছে যাবে। একটা সময় মানে এই সম্পর্কগুলি এমন একটা পর্যায়ে চলে যায় যে একটা পর্যায়ে গিয়া এই ভরণ পোষণটার মানে ওই ছেলে অর্থাৎ বাবা দিতে চাইবে না, যার কারণে ওই মায়ের কাছে সন্তানটা মানে একটা বোঝা হয়ে যাবে। মায়ের কাছে বোঝা হয়ে যাওয়া মানে সমাজের কাছে বোঝা হয়ে যাওয়া। আর গতানুগতিকভাবে যে বাবা নামক যে পুরুষটা, সে হয়তো অন্য আরেকটা সংসার নিয়ে ব্যস্ত থাকবে, এদিকে তার সন্তানের কথা ভুলে যাবে। এখন আমাদের এই সমস্যা শুধু একটা দুইটা না, আমাদের দেশে হাজার হাজার সমস্যা এভাবে মানে এই সমস্যা জর্জরিত হাজার হাজার শিশু, হাজার হাজার ছেলে মেয়ে। তো পরবর্তীতে এসব ছেলেরা মানে হয়তো সমাজের জন্য বিদ্রোহী হয়ে ওঠে, না হয় বখাটে বকে যায়, আর না হয় মানে যা হবার তাই হয়। এটা হচ্ছে মানে এই পরিস্থিতির কারণে। আবার বাবা মা একসাথে থেকেও ছেলে মেয়েকে মানুষ করানো যায় না। কারণ হচ্ছে ওই যে আমি বললাম, গুড প্যারেন্টিং আর ব্যাড প্যারেন্টিং বলতে একটা কথা আছে। এখানে যখন আপনি বাচ্চার সামনে ঝগড়া বিবাদে সাংসারিক কলহে লিপ্ত থাকবেন, গালাগাল, একে অপরকে অসম্মান, অশ্রদ্ধা, মানে নিজের দায়িত্বর জায়গা থেকে সরে যাবেন, তখন এইগুলি প্রভাব ওই সন্তানের মধ্যে পরে একটা কথা বলে না আমাদের সমাজে যে পারিবারিক শিক্ষা হচ্ছে বড় শিক্ষা। আসলে কথাটাই সত্য। পারিবারিক যে শিক্ষাটা, এই যে বাবা মায়ের আচরণের যে একটা প্রভাব, এটা সন্তানের মধ্যে পড়লে যে আমরা জানি যে একটা শিশুর বিকাশ হতে যে 15 বছর পর্যন্ত তার ভিতরে যে পারিবারিক শিক্ষাটা, সেটা তার ভিতরে থেকে যায়। ভবিষ্যতে সে যেখানে যায় এই শিক্ষাটার প্রভাব তার ভিতরে পড়ে। আপনি আমি যেখানে আছি সেখানে যদি ভালো করে খেয়াল করি, প্রত্যেকটা মানুষ দেখবেন তার আচার ব্যবহারের কথা করে মানে বেস করে তার ফ্যামিলির কথা চিন্তা করবেন, তাহলে আপনার বুঝতে পারবেন যে আসলে পারিবারিক শিক্ষাটা তার ভিতরে আছে। এটা হয়ে যায়। আমরা যেভাবেই মানে নিজেকে মানে পারিবারিক শিক্ষা থেকে নিজেকে মানে ওই শিক্ষাটা থেকে যখন আমরা বড় হই, বেড়ে উঠি, যখন বুঝতে শিখি, তারপরে যখন আমরা ওই শিক্ষাটা থেকে মানে সঠিক উপলব্ধিটা আসে এবং সঠিকভাবে চলাফেরা করি, তারপরে ওই শিক্ষাটা আমার মধ্যে থেকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো সেজন্য একটা কথা যে শুধু জন্ম দিলেই মানে প্যারেন্টিং, পিতা মাতা শুধু বাবা হওয়া যায় না, শুধু বাবা না, মাতাও হওয়া যায় না। এই যে বললাম প্রথমে যে কোর্টে যে ছেলেটা খেলাধুলা করতেছে, ছোট্ট শিশুটি, সে জানে না যে একটু পরে তার
অবস্থাটা কি হবে। তো এই সবগুলা মিলাইয়া মানে গুড প্যারেন্টিং আর ব্যাড প্যারেন্টিং। সন্তানকে যদি মানুষ করা হয়, সন্তানকে যদি ভালো শিক্ষা দিতে চায়, মানে ভালো মানুষ হিসাবে গড়তে চায়, তাহলে তার শিক্ষাটা প্রথমে পরিবার থেকে উঠে আসে। পরিবার যদি সেখানে তাকে মানে গুড প্যারেন্টিং দিতে পারে সন্তানকে, তাহলে সন্তান অবশ্যই ভালো হবে। এই সন্তান মানে সুপথে চলবে এবং সন্তান কোনোদিন অবাধ্য হবে না। সন্তান অবাধ্য হওয়ার পিছনের মূল কারণই হয়েছে গুড প্যারেন্টিং আর ব্যাড প্যারেন্টিং।